মা বোনেরা, আপনারা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ। আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা দুনিয়া মাতাউ খায়রুম মাতাউ দুনিয়া আল মারাতু সালিহাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো পৃথিবীতে সম্পদ, আপনার টাকা পয়সা সম্পদ, বাড়ি গাড়ি সম্পদ, আপনার স্বর্ণ অলংকার সম্পদ, পৃথিবীতে আল্লাহ নবী বলেন পুরো পৃথিবীটা একটি সম্পদ। আর এই পৃথিবীর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সম্পদ বলেছেন একজন সতী সাধবী নারী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ যে নারীর চরিত্র হবে ভালো, যে নারীর দ্বারা তার স্বামী কখনো কষ্ট পাবে না, যে নারীর দ্বারা স্বামী কখনো কষ্ট অনুভব করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নারী, ওই মহিলা জান্নাতের নিকটে ছেড়ে দেওয়া হবে, ওই নারী, ওই মহিলা জান্নাতের নিকটে ছেড়ে দেওয়া হবে। জান্নাতের অনেক দরজা থাকবে, ওই নারী, ওই স্ত্রীলোক জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা পোষণ করবে ওই দরজা দিয়ে ঢুকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে স্ত্রীলোক, যে নারীর মধ্যে 4টি গুণ রয়েছে, যে স্ত্রীলোক, যে নারীর মধ্যে 4টি গুণ রয়েছে, নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী, যে স্ত্রীলোক দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই স্ত্রীলোক, ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে পোষণ করবে ওই দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন 2 নম্বর, যে নারী রমজান মাসের সিয়াম ব্রত পালন করে, যে নারী, যে স্ত্রীলোক রমজান মাসের সিয়াম আদায় করে। নাম্বার 3, যে নারী তার স্বামীর অনুগত্যশীল, স্বামী যা বলে কিন্তু কোরআন সুন্নাহর বাহিরে কিছু বললে শোনা যাবে না। যদি আপনার পিতাও হয়ে থাকে, কোরআন সুন্নাহর বাহিরে যদি আপনার পিতাও বলে তাও শোনা যাবে না, আপনার স্বামী আদেশ করে তাও শোনা যাবে না। যদি আপনার স্বামী বলে, হে আমি তোমাকে যাত্রা গানের কাণ্ডে নিয়ে দেবো, তুমি একটা টাইম জামার গাছ দিয়ে আমার সঙ্গে চলো, এগুলো শোনা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী তার স্বামীর অনুগত্যশীল, স্বামী যা বলে ওই নারী পালন করে, যে নারী স্বামীর অনুগত্যশীল, স্বামী যা আদেশ করে তা সে পালন করে। 4, আর যে নারী তার যৌন অঙ্গকে সংরক্ষণ করে, লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই 4টি গুণযুক্ত নারী জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করার ইচ্ছা করবে আল্লাহ নবী বলেন সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাই